প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 সম্পাদ্য সাজেশন অলরেডি আমি ভিডিও আপলোড করেছি। তো তোমরা প্রত্যেকেই জানো এবছরে ত্রিভুজের অন্তর্বৃত্ত পরীক্ষায় আসছে। 3 ধরনের অন্তর্বৃত্ত প্র্যাকটিস করে যাও, যে কোনো একটি কমন থাকছে। আমি কিন্তু আঁকিয়ে দিয়েছি, ইউটিউবে ভিডিও আপলোড করেছি, দেখে নাও। যাদের মনে হচ্ছে যে এটা আমার মিলছে না, তোমরা কিন্তু মধ্য সমানুপাতে কিন্তু অঙ্কন করতে পারো। তো দেখো, √21, √12, √28, √15। তো আমি √21-এর একটি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নাও। আজকের এই ভিডিও থাকছে দেখো √23 বা √19 বা √29 বা √37। এই ধরনের মৌলিক সংখ্যা দিয়ে যদি পরীক্ষায় দেয় তখন তোমরা কিভাবে আঁকবে, তো একটি ভিডিও দেখলে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো √23, অর্থাৎ 23 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তো 23 √23 দিয়ে যদি দেয় তোমরা কি করবে? একটা বাহু নেবে 5 আর একটা নেবে 4.6, হয়েছে? যদি √23 পরীক্ষা দেয়। আর যদি পরীক্ষা ধরো দিল 19, যদি 19 দেয়, তোমরা লিখে রাখো খাতায় এগুলো, তোমার প্র্যাকটিস করে নেবে এগুলো। তাহলে একটা নেবে 5 আর একটা নেবে তোমরা 3.8, ঠিক আছে? যদি তোমাদের √29 দেয় সেক্ষেত্রে কি হবে? একটা হচ্ছে 5 হবে আর একটা হবে একটা হচ্ছে তোমার 5.8 হবে, ঠিক আছে? আর যদি ধরো √37 দিল সেক্ষেত্রে তোমরা করবে 5 × 7.4। তো যদি পরীক্ষায় দেয় এর মধ্যে একটা দেবে, যদি মৌলিক সংখ্যা দিয়ে আসে। কারণ √23টা কিন্তু অনেকবার তোমাদের টেস্ট পেপার এবিটি বা মধ্যশিক্ষা পর্ষদে রয়েছে। তো √23টা আমরা করব আজকে, ঠিক আছে? তোমরা বাকিরা প্র্যাকটিস করে নেবে। তো দেখো √23-এর দুটো মান পেয়ে গেছি, একটা হচ্ছে 5 সেমি, একটা হচ্ছে 4.6 সেমি। তো প্রথমে আমরা এই দুটোর মান এখানে এঁকে নেব। দেখো প্রথম আছে 5, একটা বাহু বা আমরা রেখাংশ 5 সেমি অঙ্কন করে নিলাম, ঠিক আছে? এবার দেখো 4.6 রয়েছে। দেখো এই যে 4.5 আর এই হচ্ছে তোমার 6, ওকে? আচ্ছা, এখানে মানগুলো লিখে দেবে। এটা হচ্ছে তোমাদের 5 সেমি, এটা হচ্ছে আমাদের 4.6 সেমি, হয়ে গেল। চলো এবারে আমরা এঁকে নেবো। সবার প্রথমে আমরা কি করব দেখো, সবার প্রথমে আমরা একটি বড় দেখে একটি রেখাংশ টেনে নেবো, বা একটি বাহু আমরা কেটে নেব। এর কোনো মান নেই কিন্তু, হ্যাঁ, ওকে? এর পরের কাজ হচ্ছে আমাদের, দেখো এই যে 5 সেমিটার রয়েছে, এই যে 5 সেমিটার মানটা আমরা প্রথমে নিয়ে নেব। দেখো দেখে নাও, 5 সেমি মানটা তোমরা নিয়ে নিয়েছো। তো এই রেখাংশের নাম, এটা তোমরা প্রথমে দেবে এ দেবে আর এটা এক্স দেবে, ঠিক আছে? এবার আমরা যে 5 সেমিটা প্রথমে কাটলাম, সেই 5 সেমিটা আমি দেখো এই যে এ বিন্দুতে বসালাম, বসিয়ে এখানে কিন্তু একটি বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। এবারে এই যে 4.6 সেমি যে বাহুটি রয়েছে, এই বাহুটার মান তোমরা এইভাবে নিয়ে নাও। দেখো নিয়েছি, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে দেখো এখানে নিয়ে নাও, কেটে দাও। আচ্ছা, এটার নাম তোমরা কিন্তু অবশ্যই দেবে। তাহলে এটার নাম দেবে বি, এটার নাম দেবে সি, ঠিক আছে? হাফের বেশি মান নেব, নিয়ে একটি চাপ এখানে অঙ্কন করবে, সেম মান নিয়ে নিচে করে দেবে। একই মান নিয়ে তোমরা এ বিন্দুতে বসাও, বসিয়ে দেখো এখানে একটি চাপ, এখানে চাপ, এটাকে ছেদ করে দিল। আমাদের লম্ব সমদ্বিখণ্ড কিন্তু অঙ্কন হয়ে গেল। এখানে আগে পয়েন্ট দেবে, এই জায়গাটা আগে পয়েন্ট দেবে, দেওয়ার পর লম্ব সমদ্বিখণ্ডকটা অঙ্কন করে নাও, ওকে? আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবারে এই যে এখানে খণ্ড হলো, এটার নাম হচ্ছে ও, ওকে? এবার এই যে ও বিন্দুতে আমি বসাবো, বসানোর পর এখানে এ বিন্দু রয়েছে, দেখো এই যে এই মানটা এইভাবে আবার দেখে নেবে। দেখো এই যে এ বিন্দুর মানটা নাও, এখানে দেখো সি এর মানটা নাও, নিয়েছো? নিয়ে একটি অর্ধবৃত্ত আমাদের অঙ্কন করতে হবে, ঠিক আছে? দেখো, ওকে, অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল। এবারে
এই যে বি বিন্দুটি রয়েছে না, এই বি বিন্দুতে আমরা একটি 90 ডিগ্রি কোণ এঁকে নেবো। দেখো একটা ছোট্ট একটা মান নিয়ে নেবে, নিয়েছি, দেখো এইভাবে আঁকবে। এই যে ছেদ করেছে এটাকে এখানে বসিয়ে দাও, দেখো এখানে একটি মান চাপ কাটলাম। আচ্ছা, সেম এখানে একটি চাপ বড় কাটবে, আবার এখানে বসাবে, বসিয়ে এখানটা কাটবে। দেখো কোথায় ছেদগুলো দেখেছো, দেখো কোথায় ছেদ করেছে গেছে, এই জায়গাটা কিন্তু। আর এই যে বি রয়েছে দেখো সোজা করে কেটে দাও। এটাই এই যে বি আর এটার নাম হচ্ছে ডি, এটাই হচ্ছে √23 মান। বিডিটাই হচ্ছে আমাদের √23 মান। এবার এটা লিখতে হবে, লেখাটা দেখে নাও একবার। আচ্ছা, পরের কাজটা দেখো, এই যে বিডি আছে না, এটার মাপটা তোমার দেখে নাও কত হচ্ছে। দেখো 4.8 সেমি, 4.8 কিন্তু হবে কিন্তু, ঠিক আছে। তাই কী লিখবে এখানটা, আমি এখানটা লিখি, তোমার নিচে লিখবে একদম। কী লিখবে এরকম যে বিডি সরল রেখাংশের দৈর্ঘ্য, সরল রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে √23 সেমি। আর লিখবে যে বিডি সমান সমান 4.8 সেমি, এখানে প্রায় লিখবে। সুতরাং √23 সমান সমান 4.8 প্রায় লিখে দেবে, ঠিক আছে। দেখো এই ছিল আজকের ভিডিও। অঙ্ক পরীক্ষা তোমাদের যে কোনো অঙ্কে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।